যাদবপুর সম্পর্কে মাঝে মধ্যে নিজে ভেসে থাকার জন্য 4টে কমেন্ট করেন, ওগুলো কেউ পাত্তা দেয় না। দিলীপ ঘোষ আগে শুভেন্দু অধিকারীদের সামলান, তারপরে যাদবপুর দেখবেন। ওনার নিজের দলের মধ্যেই গোয়াল ঘরে এত গুতগুতি। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই সবটাকে যত তাড়াতাড়ি অপমান করবে বিজেপি, তত তাড়াতাড়ি ওরা মানুষের মন থেকে মুছে যাবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বুধবার রাতে এইভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। আর এবার দিলীপ ঘোষ তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, আবার যদি ওখানে দেশবিরোধী গতিবিধি দেখা যায়, আবার যদি স্লোগান ওঠে, তাহলে একই ঘটনা ঘটবে। পাল্টা জবাব দিয়েছেন সৃজন ভট্টাচার্য। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন। একটু উঠা পাটা উল্টা পাল্টা, তবে এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশবিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। যাদবপুর সম্পর্কে মাঝে মধ্যে নিজে ভেসে থাকার জন্য 4টে কমেন্ট করেন, ওগুলো কেউ পাত্তা দেয় না। দিলীপ ঘোষ আগে শুভেন্দু অধিকারীদের সামলান, তারপরে যাদবপুর দেখবেন। ওনার নিজের দলের মধ্যেই গোয়াল ঘরে এত গুতগুতি। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই সবটাকে যত তাড়াতাড়ি অপমান করবে বিজেপি, তত তাড়াতাড়ি ওরা মানুষের মন থেকে মুছে যাবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।